জানে না তো। এটা তার নাম কি তা? বিরন্ত। কতজন আছে তারা? তিনজন। মায়া একজন, স্বামী, ভাই আর আমি। ঘরের মধ্যে আছে না? ঘরের মধ্যে আছে তিনজন আর। আপনার ঘটনাটা কিভাবে জানছেন? জানি না আমি। আমি জানি না, আমি আর এক জায়গা পাড়া মানে শুনছে যে মোবাইলে শুনছে যে তোমার হালাত মানে দরজা খুলে না, মানে গর তর যে বান্ধিছে এমনি দেখছে আর মানুষ। কতদিন অবধি দরজা বদ্ধ ছিল? জানি না আমি কতদিন, মানে শুক্রবার রাতটা থেকে ওই আমার শাশুড়ি আমার বাড়ি মধ্যে আছে, এটা মানে নাতির লগে কথা বলছে। আচ্ছা, এর সময় তো মানে ঠিক কিছু ঘটনা মানে কথা শুনি না। আপনি কোন সময় শুনছেন? সমস্যা নেই, আজকে থেকে আজকে খবর পাইছে। কতজন আছে তারা ঘরে? তিনজন। নাম কি তার? তারা বিরন পাত্রিকা। আর যে বাকি দুইজন আছে তার নাম? তার বউ নাম সাইনা ত্রিপুরা। আর একজন মায়ার নাম হইলে এলিসা ত্রিপুরা। তিনজন। এটা কোন জায়গা? ইয়ার দেওয়ানপাড়া টিআরপিসি কলোনি। তা আপনার এখন কি মনে হইতেছে, মানে ঘটনাটা কিতে হয়েছে মহিলা মনে হইতেছে? জানি না, বাড়িটা অনেক আমার তো দূরে, মানে প্রায় 3 কিলোমিটার। আপনার কি এটা সুইসাইড মনে হইতেছে না মার্ডার মনে হইতেছে? আমি জানি। দেবদার আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরামপাড়াতে একটা ঘর বন্ধ অবস্থায় রয়েছে এবং দুর্গন্ধ আসছে। অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে আমরা দরজাটা খুলি। একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। স্যার, যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম, আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম? ঝুলন্ত অবস্থায় রয়েছে বিরন্ত ত্রিপুরা, আর নিচে মানে পরে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে, এটা কি সুইসাইড না মার্ডার? প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। স্যার, এই জায়গাটার নাম কি? নবরামপাড়া।